হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। এর নাম কি? কনিক্যাল ফ্লাক্স। এটার একটা সুবিধা কি, ধরো এটার ভিতরে যদি আমি কোনো একটা সলিউশন নিয়ে বা ধরে নাড়াচাড়া করি পুড়েও যেতে পারে, তাই না? এভাবে নাড়লেও পুড়ে যাবে, কিন্তু এটাতে যদি এভাবে নাড়ি সহজে পড়বে না, কারণ এদিকে চিকন করা আছে মুখ, ঠিক আছে? আবার অনেক সময় এটা হাত এভাবে করে সলিউশনটা এভাবে দ্রুত এভাবে নাড়াচাড়া করে কি করা যাবে, মিক্সিং ভালোভাবে করা যাবে। এই জন্য এই যন্ত্রপাতিগুলো সাধারণত ইউজ করা হয়। আবার অনেক সময় টাইট্রেশনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। টাইট্রেশন জিনিসটা কি, এই গুড়েরটা এখানে আমি পাইলাম না, গুড়ের একটা যন্ত্র আছে, ওটা এভাবে ঝুলায়, ঝুলে রাখে, ওখান থেকে অল্প ফোটায় এর মূল ওটার থাকবে বলে প্রমাণ দ্রবণ, কি থাকবে? গুড়ের প্রমাণ দ্রবণ। আর এটার ভিতরে আমরা যেটা পরীক্ষা করব সেই দ্রবণটা এর ভিতরে নেব, নিয়ে ধরো উপরে একটা বুড়েট, ধরো এটা আমরা বুড়েট কল্পনা করলাম, এভাবে ঝুলানো আছে। এটা ঠিক এই মুখ বরাবর দিয়ে এটার একটা থাকে, এবার ঢিল দিলে ফোটায় আর ভিতরে পড়বে। তাহলে এখানে এটা নিয়ে ফোটায় অ্যাড করবে, আর এটা এভাবে নাড়াচাড়া করতে হয়, ঠিক আছে? সাধারণত টাইট্রেশনের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট, এই কনিক্যাল ফ্লাক্স। যে এভাবে ধীরে ধীরে নাড়বে, দেখবে যে ফোটায় পড়তে একসময় কালার চলে আসবে। প্রথমে কিন্তু এক ফোঁটা পড়লে ঝাঁকি দিবে, দেখবে কালার চলে গেছে, কিন্তু এক সময় অ্যাড করতে এরকম হবে যে এই কালার একবারে এসে আর যাচ্ছে না, তখন ওই মানটা আমরা নিয়ে নেব। তাহলে এটা এখান থেকে কতটুকু করলো, কত মিলিলিটার খরচ হলো সেই হিসাবটা নেব। আর এটাতে কত মিলিমিটার প্রথমে অ্যাড করছিল সেই হিসাবটা আমাদের জানাই আছে। এভাবে করে একটা জিনিসের কি মোলারিটি, বা ওই যে তোমাদের আমি 6 নম্বর অধ্যায় যখন পড়াবো তখন এই জিনিসটা আরো কি ক্লিয়ার বুঝতে পারবো, আগে একটু ধারণা দিয়ে রাখলাম। তাহলে ওখান থেকে আমরা যে কোনো জিনিসের মোলারিটি বা ঘনমাত্রা বের করতে পারবো, যে কোনটাতে কতটুকু আমরা ইউজ করছি। তারপরে আমরা এক সময় পেলে এগুলো বাস্তবে প্র্যাকটিক্যাল তোমাদের কি দেখাবো। এরপরে এসো